হে গাইস, আসসালামু আলাইকুম। মাস্টার ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি যাব আমাদের এই এনায়েতপুরের সেই 111তম ওরস মেলাতে। তো এই মেলায় কি কি থাকছে সব কিছু দেখানো হবে আজকের এই ভিডিওতে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি বেতিল থেকে একটা রিক্সা নিয়ে সোজা রওনা দিলাম সেই এনায়েতপুর মেলার উদ্দেশ্যে। এই এনায়েতপুর মেলার সমস্ত কিছু দেখানো হবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। গ্রামীণ মেলা কার না ভালো লাগে। বন্ধুগণ, এই মুহূর্তে আমি আছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এনায়েতপুরের ওরস শরীফের যে মেলাটা হইতেছে সেইখানে। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তৃত এলাকা জুড়ে এখানে কিন্তু এই মেলায় দোকানপাট এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এইখানে প্রতি বছরই এই মেলাটা হয়। গত বছর যদিও এই ওরসটা হইলেও মেলার কার্যক্রম স্থগিত ছিল, এবার কিন্তু ভরপুর বা জাঁকজমকভাবে এই মেলায় অনেকগুলো দোকানপাট আসছে। সেগুলো সংখ্যায় আমি কাউন্ট করতে পারতেছি না, অগণিত দোকানপাট দেখতে পারতেছেন। রং বেরঙের সব খেলনা, খাবার আইটেম থেকে শুরু করে এখানে সামগ্রিক বা যাবতীয় দৈনন্দিন প্রয়োজনীয় যে সমস্ত সরঞ্জামাদি সমস্ত কিছু নিয়েই কিন্তু গ্রামীণ এই মেলাটা বসেছে। এখানে আসতাম একটা সময় আমরা আমাদের অভিভাবকদের সাথে, ছোট যখন ছিলাম। এখানে আসলে দাঁড়াইতে পারি আমার খুবই ভালো লাগতেছে। এই জায়গাগুলো বা এই সমস্ত স্মৃতিগুলোই আমাদের হৃদয়ে দাগ কাটে বা আমাদের মনের ড্রয়ারে সাজানো থাকে। দেখতে পাচ্ছেন এই মেলাটা কিন্তু মানুষজন দিয়ে কানায় কানায় ভর্তি। মনটা চাইলো এখানে আসি আর আপনাদের খেদমতে এই সুন্দর জায়গাটাকে বা এই মেলাকে কেন্দ্র করে যে উৎসব মুখর একটা মহল তৈরি হয়ে গেছে সেটা আপনাদের খেদমতে সব উপস্থাপন করি। আগামী বেশ কয়েকদিন এই মেলাটা চলমান থাকবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি মেলার এই প্রান্তে আইসা দাঁড়াইলে আপনার মনটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি সহ আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানানো হচ্ছে।